ওর এত বড় সাহস, ও আমারে অপমান করলো। পরে এমন শিক্ষা দিব, ওর 14 গোষ্ঠী উদ্যা মনে রাখবো। পরে শিক্ষা দেওয়ার জন্য আমার ভাই পাঙ্গাই যথেষ্ট। এই পাঙ্গারে ফোন লাগা। আসসালামু বড় ভাই, তোমার কি হয়েছে? মন খারাপ কেন? ভাই তুই আইসস? এই আমার আর কোনো চিন্তা নাই, আমার ভাই চলে এসেছে। 20 বছর ধরে এই এলাকায় আমি রাজত্ব করে যাচ্ছি, কিন্তু আমাকে অপমান করার কেউ সাহস পায় নাই। ওই গ্রামের সাধারণ একটা ছেলে আমাকে অপমান করলো। আমার ইচ্ছা করতেছে আমি মরে যাই। বড় ভাই, তুমি মরবা না। তোমারা যারা অপমান করছে তাদের মরার সময় হয়ে গেছে এখন। এই তোরা থাকতে আমার বাইরে অপমান করে কেমনে? এই তোরা কি করছিস? তখন আমার বাইরে অপমান করছে। ভাই তুমি থাকো, আমি আইতেছি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম মামা। দোকান টোকান খুলেন না নাকি? না, বেশ 5-6 দিন ধরে তো দোকান খুলি না। আমার বন্ধুরে দেখছে, আমি 4-5 দিন যাবত বন্ধুরে খুঁজে পাচ্ছি না। এটা তো দেখি না, দোকান ফাটেও আসে না। আচ্ছা মামা, আরে তো আমার কাজ আছে, তাই আমি যাইগা। আচ্ছা মা, ঠিক আছে, যান। আমার বাইরে অপমান করার আগে তো বড় ভাই, একজন বাদে বাকিগুলা। সাব্বাস, আজকে আমি অনেক খুশি। আমার এই চেয়ার আর সুদের ব্যবসার জন্য তুই একমাত্র যোগ্য। ভাই আপনার তো ভাই মাতবরের সাথে অনেক দিন ছিলেন ভাই, রইলেন মাতবরের ভাই কই তুই রে সবকিছু লই লইল। ভাই ওরে তো পাইছে, আপনারা যাইতে কইছে। কি বস? हुकुम टाइगर का हुक्म। ভাই আপনি এনে যা ঘটবো এটা জানি মাতবরের কানে না যায়। ঠিক আছে ভাই। তোরে মারতে আমার অনেক কষ্ট করে, কিন্তু তোর মরতে হইব। তোর লাগে আমি আমার স্বপ্ন বিসর্জন দিতে পারবো না। না, এটা তুই পারিস। তোর মরতে হইব। রকিব, 24 ঘন্টার মধ্যে আমার ভাইয়ের খুনিকে আমার সামনে দেখতে চাই।